দেখাবো আমার ঈদে আমি কি কি করেছি। আমার বাবার বাড়ি টু শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি টু বাপের বাড়ি। এই যে টিফিন ক্যারি থেকে খানাগুলো বের করছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা নিজের হাতের রান্না করে আমাদের জন্য পাঠিয়েছে। আমি আর আমার ভাই কিন্তু আগে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, ওখান থেকে আসার সময় টিফিন ক্যারিটা খেলে দেয় নাই আমার শাশুড়ি, তো পুরাই দিছে আর কি। এরপরের দিন হচ্ছে গিয়ে বাবুর্চিকে নিয়ে একটা চার গুমি করছে এই বাবুর্চিটা, মানে উনাকে বলছে যে 12টায় আসতে, উনি কি করছে 1টার বাজে ফোন দিলে বলে আসতেছি, 2টা বাজে দিলে বলে আসতেছি, 5টা বাজাইছে পুরা, মানে রাস্তা 6টার দিকে মনে রান্না করতে আসছে। একবারে মেজাজ খারাপ হয়ে গেছে সবার। উনাকে কি বলছে শুনবে তোমরা? দুধ গড়িয়ে দুধ লবণ দিবে লাগে। এই বেলাটা রান্নাগুলো যে কি যে মজা হয় ও মারে, মানে বেলাল, ওনার নাম হচ্ছে বেলাল, বেলাল আঙ্কেলের রান্নার ফ্যান আমরা সবাই। তো এদিকে ইচ্ছা মতো দিয়ে ডালি দিতেছে, তেল ডাল দিতেছে, আর আঙ্কেলের রান্না উনি লেটে আসলে আসুক সমস্যা নেই, কিন্তু ওনার রান্না আমরা খেতে চাই। এই হচ্ছে গিয়ে দিদি রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল, কিন্তু আমার মা একটা যে চিল্লানি দিচ্ছে, মানে মা কেন করতেছি এসব একটা কাজ, আমি বাসায় রান্না করছি হয় নাই, তারপর তোমার শাশুড়ি রান্না করে পাঠাইছে হয় নাই, বাবুর্চির হাতে কেন রান্না করতে হচ্ছে। আমি আর আমার ভাই বলতেছি যে তোমাদের সমস্যা কি, আমরা চাইতেছি রান্না করতে, আমরা রান্না করবো শেষ। যাই হোক, তোমরা কে কতটুকু পরিমাণে গোস্ত খেলে একটু কমেন্ট করে জানিও। আমি মনে হয় 2-3 কেজি খেয়ে ফেলেছি কাল থেকে, মানে ঈদ থেকে শুরু করে আজ পর্যন্ত। আমার কাছে ভালোই লাগে, যত হয় তত মজা লাগে, কিন্তু আবার এদিক দিয়ে একটু শাকসবজি খেতে পারলে ভালো লাগতো। এই যে আমি যে ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি, এটা হুদাই মানে বাইককে কাজ করার জন্য দিচ্ছে, বুঝছো? আমার থেকে যে বেশি বেশি করে ফলো দিও, বুঝছো? মানে একবারে নাথিং হয়ে গেছে আমার ফেস। এটা কোনো হচ্ছে গিয়ে কেউ কমেন্ট করো না ভালো করে, তোমরা লাইক টাইক দাও না, একটু লাইক টাইক। আর একটা কথা হচ্ছে কি জানো, আমি হচ্ছে গিয়ে খেতে ভালোবাসি অনেক। আমি এদিক দিয়ে আবার ওজন নিয়েও খুব কনসাস, মানে কি হইতাম ডেগে টানার প্রতি সবার আগে আমি ডেগের উপর উইথ হয়ে পড়ে গেছি, মানে আমি আগে খেয়েছি, বুঝতে পেরেছো? আমি ফার্স্ট আমি সাফ করেছি। এরপরে হচ্ছে গিয়ে আমি এখান দিয়ে মানে নরম দেখে একটা মাংস করছি, হুন্ন সারি কোনটা নিবো, কোনটা ছেড়ে কোনটা নিবো, কোনটা ছেড়ে কোনটা নিবো, এত বড় একটা ডেক থেকে যে মাংস বাঁচতেছি নিজেই হচ্ছে। যাই হোক, আমি আবার ওরকম খাইও না, যেটা সত্যি কথা, আমি ওরকম খেতে পারি না। আগে অনেক ভালো করে খেতে পারতাম, এখন আর ওরকম আগের মতো খেতে পারি না। যদি আমার শ্বশুরবাড়ির কোনো লোকজন এই ভিডিওটা দেখে থাকেন তাহলে স্কিপ করবেন দয়া করে, ওকে? তো এরপরে হচ্ছে গিয়ে আমি একটু তৃপ্তি নিয়ে মজা করে খেয়েছি। এদিকে আমার সহপাঠীদেরকে নিয়ে বসেছি, 2 সহপাঠী আমার 2 পাশে, আমার ডান হাত আর বাম হাত। অ্যান্ড ইয়েস, সাকিব হচ্ছে মোবাইল নিয়ে, ও বলতেছে আমি একটু ফুডের ভিডিও করবো। আমি বলছি এগুলো তো বেডিরা করে, যে এগুলো তো বেটারা এরকম করে ভিডিও করে না। ও গরম হয়ে গেছে, সব নাকি বেডিরা কেন করবে। এই যে ছানাপানাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার আম্মুর নাতি। এরপর আমি আমার জামাইকে পাগল বানিয়ে ফেলছিলাম আমাকে যাতে বাইরে নিয়ে যায়, মানে ওর হচ্ছে গিয়ে কি বলবো, আর শান্তি নেই এ বেটার মাথাটা খেয়ে ফেলতেই আমার ভালো লাগে। তো এরপর হচ্ছে গিয়ে আমরা বোট ক্লাবে গিয়েছিলাম, ওখানে বসে একটু ভিউজ এনজয় করেছি। এটা একটু পশ ভাবে বলছি, কারণ হচ্ছে টু মাচ এক্সপেন্সিভ ফুড ইজ হিয়ার। আর আমার কাছে সত্যি কথা বলতে এই স্যুপটা একদম বাজে লেগেছে, যেটার প্রাইস ছিল অলমোস্ট 780 টাকা, কিন্তু ফুডের টেস্ট। আর হচ্ছে কি আমরা সি ফুড স্পেশাল স্যুপটা নিয়েছিলাম, বাট মজা ছিল না। এই যে এই বিমানটাতে করে আমার একটা ফ্রেন্ড উড়ে চলে যাচ্ছিল, ওকে আমি বাই দিচ্ছিলাম ফরএভারের জন্য। তারপর হচ্ছে কি শ্বশুর বাড়িতে নাস্তা করলাম আর বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।